আলু আমার দেখো আলু গাড়ার সময় তো দেখাছি, তাই যে দেখো আলু কটা কটা হয়ে গেছে, আলুর কান্দি বান্ধা যে হয়ে গেছে। দেখো আজ আমার মাশরুমের ফার্ম, তো মাশরুমের ফার্মের মনে করে দেখো মাশরুমের কুড়ি কিন্তু বেরিয়েছে। তো দেখো কেমন করে কুড়ি বেরিয়ে, এই যে মনে করো সিলিন্ডার, এই যে দেখো কীভাবে কুড়ি বেরিয়েছে, এই যে দেখো কেমন করে কুড়ি বেরিয়েছে। কোনোগুলোর বেরিয়েছে কোনোগুলো বেরিয়ে নেই, কিন্তু আর 2-3 দিনের মধ্যে সবগুলোর কুড়ি বেরিয়েবে, আর 2-3 দিনের মধ্যে এই মাশরুমগুলো ছেড়া যাবে। এই যে কুড়ি বেরিয়েছে, এই যে কুড়ি, এই যে দেখো কুড়ি বেরিয়েছে, এই যে তো কয়টা বড় হয়ে গেছে ওলি আমরা ছিঁড়মো। তো দেখো আমরা ছিঁড়ের জন্য চলে যাচ্ছি। দেখো মেলা বল মাশরুমের কুড়ি বেরিয়েছে, এই যে দেখো, এই যে মাশরুমের কুড়ি সবগুলোর প্রায় বিড়ি হয়ে গেছে। এই যে দেখো একটা, তো যখন সবগুলো ফুটে হয়ে যাবে পাপড়িগুলো মেলবে তখন দেখান দেখতে কত সুন্দর লাগে। দেখো এইটা কেমন করে হয়েছে, কত সুন্দর বড় বড় থোকা হয়ে গেছে। তাই যে আমরা মাশরুম কয়টা হয়েছে, এই যে আর একটা থোকা দেখো কেমন করে হয়েছে। এই যে তো এই যে দেখো মাশরুম ছিঁড়ির জন্য চলে যাচ্ছে, মোর বর চলে যাচ্ছে মাশরুম ছিঁড়ার জন্যে। এই যে দেখো মাশরুম ছিঁড়ি নেছে, এই যে এইটা প্রথম মাশরুম আজকে ছিঁড়মো, এই যে ছিঁড়মো। দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে মাশরুমটা। তো এটি আজকে বউনি করবো, যে দোকানত দিয়ে আসবো, আমার বাড়ি বগলতে দোকান বাজার আছে, দিয়ে আসবো, দিয়ে পাতে সে আনি দিব ঠাকুরক। এই যে ছিঁড়লাম, এই যে এমন করে খোড়াত করে ছিঁড়মো, ছিঁড়িয়ে মাফি বেসামো। তো এই যে এই পেশে আর একটা থোকা আছে, এটিও ছিঁড়ে যায়, তো এই যে ছিঁড়মো, ছিঁড়ো তোমরা সেরা তো এই যে দেখো মাশরুম ছিঁড়ি নাকছি, এই যে একটা থোকা, এই যে দেখো কি সুন্দর হয়েছে থোকাটা। দেখো, তো দেখো পাপড়িগুলো কত সুন্দর করে মেলে গেছে, আরও বড় হয় পাপড়িগুলো, তাও একটু বাড়তি বেশি হয়ে যায়, এই ঢোকে ছিঁড়ে খায় তাহলে ভালো হয়, পাপড়িগুলো অল্প মোটা মোটা থাকে। তো দেখো কেমন করে ছিঁড়ি লেগছ পাপড়িটা। এই যে দেখো এটা ওটার থেকে অনেক সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে মাশরুমের থোকা হয়েছে, দেখো কত সুন্দর, এমন সাইজে এমনভাবে হয়েছে, দেখো জোড়া দিলে মনে হয় একদম গোল, দেখো এত সুন্দরভাবে হয়েছে, দেখো একদম মনে হয় গোল। এমন করবেন দেখো দুইটা কিন্তু আলাদা আলাদা সিলিন্ডারে আলাদা আলাদা, কিন্তু একসাথে করলে দেখো একদম গোল মনে হয় ওই সাইজ দিয়ে বানাইছে ফুলকপির মতো, কত সুন্দর হয়েছে, সেই সুন্দর হয়েছে। তো চলো এবার মাপি দেখবো যে একটা করে থোকা কতগুলো করে হয়, 500 হয় না 300 হয় না 450 হয় না 200 হয়, তো সেটা তোমারগুলোর সাথে শেয়ার করে দেখো একটা থোকা কতগুলো ওজন হয়। দেখো আরো কতগুলো কুড়ি বেরিয়েছে, এই যে কত সুন্দর লাগে দেখছেন কুড়িগুলো বেরিয়েলে। ডেলিটে নিয়ে যাবো কুড়ি দেখায়, মাশরুম ছিঁড়ি আমরা যাওয়া লাগছে, আর লাগবে না। এই যে দেখো আর একটা এক পাশে ওই পাশে হয়ে গেছে, এই যে এই পেশটা, এটি হচ্ছে এই পেশটা দিলাম কুড়ি বিরিয়ে নেয়, কারণ একদিনে তো সব কিছু করা সম্ভব নয়, একদিনে বানা যায় নাই, তো ওই জন্যে যেমনভাবে মানে বানা হয়েছে তেমনভাবে বীর হবে। তো আর একটা ঘর আছে, চলো ওই ঘরটা তোমাকে দেখান, দুইটি আছে ফার্ম, একটা এইটি ঘর আলাদা, এটি আগত, আর একটা আছে কাছাকাছি আছে। এই যে দেখো এটি হচ্ছে আলাদা আর একটা ঘর, এটি দিলাম কুড়ি বিরিয়ে নেই, এটির যে মাইসেলিয়ামগুলো ছড়ে নেছে, এই যে মাইসেলিয়ামগুলো ছড়াইবে, ছড়ার পর তারপরে কুড়ি বিরিয়েবে, 28 থেকে 29 দিনের মধ্যে কুড়ি বিরিয়ে। আরও লাগের যে বাকি আছে, ঘর ফাঁকা আছে, খড় শর্ট পড়ছে ওই জন্যে দেরি হবে, আর বীজ তো আনাই আছে,
তা খড় পাওয়া ধরছি না, খড় না এমনিতে পাওয়া যায় এই টাইমে, মনে করো অগ্রায়ণ মাস, অনেক মেলা মাসি ডাঙাইছে খড় ঠড়, তো পুরান খড় লাগবে, নতুন খড় দিয়ে হবে না। তো এটা ফাঁকা আছে, এটা শুরু করবো 2-1 দিনের মধ্যে। দেখি দুইটে কতগুলি হয়, দুইটে থোকা কয়টা কতগুলি হয় দেখি মাপি। 800 গ্রাম যে 1 কেজি শিল তুলে দিছে। এটা কয়শো গ্রাম শিল? 200। তো 800 হচ্ছে দুইটে, হ্যাঁ না, একটা 400 করি। তো দেখো দুইটে থোকা হচ্ছে 800, 400 করিয়ে। ওই পেশে 1 কেজি শিল তুলে দিছে, এই পেশে থোকা দুইটা দিছে, 200 গ্রাম শিল দিছে। এই যে দেখো মাশরুম বেছে, কি কি আনলেন? বাতাসা আনলাম 250 গ্রাম, আপেল 500 গ্রাম। এই যে ঠাকুরক দেওয়ার জন্য প্রথম মাশরুম বেছে ঠাকুরক দেওয়ার জন্য বাতাসা আর আপেল আনছে। তার সাথে যে আমার আসল ঠাকুর আছে, এই যে কি মা, হুম কি খাস মা? দাদাক ডাকাও, ডাকাও দাদাক ডাকাও। এই যে আপেল আনছে, দাদাক ডাকে নাকছে বেটি। টাকা মা দাদা টাকা। তো দেখো মাশরুম বেচাইছে, বেচে যে বাতাসা আর ফল আনছে, তো এলা মাশরুমের ঘরক দিয়ে দিন। থাক মা, ওলো দেই, ওলো দেই। প্রথম মাশরুম বেচা পুজো হয়ে গেল। আর এলে এসে ছিটি দিন ঘরত আমরা এমন করে যে কোনো সবজি হোক, যে কোনো জিনিস বেচাই, বেচাই বাতাসার সাথে করে ছিটি দিই। বারা দিলে ভিতরে দেওয়া খালি কেন, বারা দিলে পাওয়াত খাতা পড়ে যাবে। এই যে পুজো দেওয়া হয়ে গেল।